तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदान आसीर, तलवार बकट हो के निकल मैदान आसीर। दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। तू मर्द मुसलमान वो तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान वो तू मर्द मुसलमान। एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ए दुनिया मिছে ভুলে ভাই শুধু আশার খেলা ঘর। চোখ বুঝিলে দেখবি রে মন, কে আপন আর কে বাপর। কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ববেতে। নদী পথে নৌকা চালাম কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি অপার হতে চাই। ডুবে গেলে বেলারে সে তো উঠে না, ভেঙে গেলে মেলারে আর সে তো জমে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर तारे के बाशी बा खुदा बाश। मरम तके जदियो पलाम, মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে যদিও পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ উপরে লুকিয়ে সেটাই লাগাও সিঁড়ি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহান মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান, যে মহান মালিকে হাকিকি আমাদের সকলকে মাগরিবের সালাত আদায় করার পর সারাউল্লাহ দক্ষিণ পাড়া হিলফুল ফুজন যুব সংগঠনের উদ্যোগে নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আমাদের সকলকে আশার বসার কোরআন সুন্নাহর আলোকে কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ পড়েছি, এর ফজিলত কি জানেন? যদিও এই শব্দটা ছোট দেখা যায় উচ্চারণের বেলায়, বলার বেলায় যদিও এই শব্দটা একদম ছোট, 1 মিনিট সময়ও লাগে না এই শব্দটা উচ্চারণ করতে, কিন্তু এর ফজিলত অনেক বেশি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানায়া দিয়েছেন,
قال النبي صلى الله عليه وسلم আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা শুনো শুনো, তোমাদের জবান থেকে যখন আলহামদুলিল্লাহ শব্দ বের হয়ে উচ্চারিত হয়, আল্লাহ তাআলা এত খুশি হন। পয়গম্বর বলেন, আলহামদুলিল্লাহ তামলাহুল মিজান। আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে আমার ওই সমস্ত উম্মতের আমলনামায়, আমার ওই সমস্ত উম্মতদের মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ বলার কারণে নেকি দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ পড়েছেন, এর ফজিলত কি জানেন? আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা শোনো শোনো, তোমাদের জবান থেকে যখন সুবহানাল্লাহ শব্দ বের হয়ে উচ্চারিত হয়, আল্লাহ তাআলা এত খুশি হন, এত খুশি হন। পয়গম্বর বলেন, সুবহানাল্লাহি তামলাহুল মিজান। সুবহানাল্লাহ বলার সাথে সাথে সুবহানাল্লাহ বলনেওয়ালা বান্দা বান্দীদের মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দেন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই তাসবিহগুলির এত দাম, এত দাম, এই তাসবিহগুলির এত ফজিলত, এত ফজিলত। আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় চারটা তাসবিহ আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলির এত দাম, এত দাম। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, উম্মতের জবান থেকে যখন এই তাসবিহগুলি উচ্চারিত হয়, আল্লাহ তাআলা জমিন থেকে আসমান পর্যন্ত যত শূন্য জায়গা আছে, খালি জায়গা আছে, পয়গম্বর বলেন এই তাসবিহগুলি উচ্চারণের সাথে সাথে আল্লাহ তাআলা জমিন থেকে আসমান পর্যন্ত শূন্য জায়গাটাকে নেকি দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, জান্নাতের মধ্যে আল্লাহ এমন বৃক্ষ রোপণ করে দেন। পয়গম্বর বলেন, এই তাসবিহগুলি পড়ার কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে গাছ লাগিয়ে দেন, ফলের গাছ। এই গাছগুলি কেমন বড় জানেন কি? তারা আল্লাহর মুসলমান। পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দিয়েছেন, সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের মধ্যে যেই বৃক্ষ রোপণ করা হয়, এই বৃক্ষটা এত বড়, এত বড়, পৃথিবীর সবচাইতে দ্রুতগামী ঘোড়া যদি ওই জান্নাতের গাছের ছায়ার নিচ দিয়ে 400 বছর দৌড়তে থাকে, তাহলে 400 বছর দৌড়েও ওই জান্নাতের গাছের ছায়া শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে এই তাসবিহগুলির অনেক ফজিলত। এজন্য আমরা এই তাসবিহগুলি বেশি বেশি করব, জিকির করব আল্লাহ তাআলার। কেননা আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন আল্লাহ তাআলার জিকিরের জন্য, আল্লাহর ফিকিরের জন্য, আল্লাহর ইবাদতের জন্য, গোলামির জন্য। অযথাই অনর্থক নিষ্প্রয়োজনে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন। আল্লাহর জিকিরের জন্য আমাদেরকে পাঠাইছেন খলিফা বানায়। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন, আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অযথাই অনর্থক পৃথিবীর মধ্যে পাঠাইছি? আল্লাহ বলেন, না না না, আমি আল্লাহ তাআলা অযথাই অনর্থক নিষ্প্রয়োজনে পৃথিবীর মধ্যে পাঠাই নাই। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা কোরআনের অন্য আরেক আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে জিন এবং মানব জাতিকে, মানুষ এবং জিন জাতিকে পাঠাইছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য, গোলামির জন্য।
আমি আল্লাহর জিকিরের জন্য, আমি আল্লাহর ফিকিরের জন্য পৃথিবীর মধ্যে পাঠাইছি। তোমরা জিকির করবে আমি আল্লাহর, গোলামি করবে আমি আল্লাহর। আর এই পৃথিবীর মধ্যে যা কিছু দেখতেছো এই সবগুলাকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বানাইছি। আল্লাহ বলেন কুল্লু হাদিহি খালাকাল্লাহু তাআলা ওয়া সাখখারাহা লিল ইনসান। আল্লাহ বলেন কুল কায়নাতের সব আমি আল্লাহ মানুষের জন্য বানাইছি। ওয়ান নামলিল্লাযী খালাকাল ইনসান। আল্লাহ বলেন একটা পিপীলিকা পর্যন্ত আমি আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছি। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা, আসমান আমি আল্লাহ বানাইছি মানুষের জন্য, জমিন আমি আল্লাহ বানাইছি মানুষের জন্য, পাহাড় পর্বত নদী নালা খাল বিল আমি আল্লাহ বানাইছি মানুষের জন্য, চন্দ্র সূর্য আমি আল্লাহ তাআলা বানাইছি মানুষের জন্য। যদিও পৃথিবী থেকে চাঁদকে দেখা যায় একটা প্লেটের মতন, কিন্তু বিজ্ঞানীরা বলেন এই যে আমরা চন্দ্র সূর্যকে দেখি এটা এত ছোট না। বিজ্ঞানীরা বলেন এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। কেমন বড় জানেন কি? বিজ্ঞানীদের ভাষা অনুযায়ী এই পৃথিবীটা যত বড় 200টা দেশ মিলে একটা পৃথিবী, আমাদের পৃথিবী বা তার চাইতেও বেশি হতে পারে। বিজ্ঞানীরা বলেন আসমানের মধ্যে যে সূর্য দেখা যায় এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। একটা সূর্য চিন্তা করা যায় আল্লাহ তাআলা এত বড় সূর্য মানুষের জন্য বানাইছেন, আমাদের জন্য বানাইছেন। আল্লাহ বলেন কুল কায়নাতের সব আমি আল্লাহ তাআলা মানুষের গোলামির জন্য বানাইছি। আর তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আমার গোলাম হিসাবে আমার গোলামের জন্য পৃথিবীতে পাঠাইছি। সুবহানাল্লাহ। অযথাই অনর্থক বানান। প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে, মাকসাদ আছে, লক্ষ্য নিয়ে তৈরি করা হয়। যেমন এই যে মাইক্রোফোন, এটা তৈরি করা হয়েছে, এটার উদ্দেশ্য আছে। বক্তা কথা বলবে, তার কথাগুলি আপনার মাইক দিয়ে বের হবে। বক্স বানাইছে, এটার উদ্দেশ্য আছে। মোবাইল বানাইছে, উদ্দেশ্য আছে। প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে না? মুহতারাম হাজিরিন, পৃথিবীর মানুষের তৈরি প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে, মাকসাদ আছে। মানুষ যত জিনিস তৈরি করে অযথাই অনর্থক বানায় না। মাইক তৈরি করেছে, উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে। লাইট তৈরি করেছে আলো দেওয়ার জন্য, ফ্যান তৈরি করা হয়েছে বাতাস দেওয়ার জন্য, এসি তৈরি করা হয়েছে গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম। তাহলে পৃথিবীর মানুষের তৈরি প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে। তাহলে আল্লাহ যে আমরা পৃথিবীতে পাঠাইছে, আল্লাহ কোনো উদ্দেশ্য নাই, অযথাই কি পাঠাইছেন? আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে। আমি আল্লাহ পাঠাইছি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমরা একমাত্র ইবাদত করবে আমি আল্লাহ তাআলা, গোলামির জন্য পৃথিবীতে পাঠাইছি। কিন্তু দেখা যায় মানুষ এত নাফরমান, পৃথিবীতে এসে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত পেয়ে মালিকের শুকরিয়া আদায় করে না, মালিকের গুণগান গায় না, মালিকের জিকির করে না, মালিকের তাসবিহ করে না, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে না। এত নাফরমান মানুষ সমস্ত নিয়ামত ভোগ করে ওই মালিকের নিয়ামত আদায় করে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তাআলার নিয়ামত বাড়ায়া দিব। আল্লাহ কত নিয়ামত দিবেন এগুলো তো বলে শেষ করা যাবে না, সময় যেহেতু সীমিত। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এত নিয়ামত দিবেন, পৃথিবীর সমস্ত নিয়ামত বাদ দেন। একজন মানুষ যদি সে তার মাথা থেকে পা পর্যন্ত চিন্তা করে আল্লাহ তাআলা তার এই বডির মধ্যে কি নিয়ামত দিবেন তাহলে তার বিবেক খুলে যাবে। মুহতারাম হাজিরিন, এত দামি দামি জিনিস আমাদের শরীরের মধ্যে দিয়েছে, এত দামি দামি জিনিস, যার যেটা নাই সে বুঝে সেটা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, অথচ মালিকের নিয়ামতকে মালিকের শুকরিয়া আদায় করি না। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে এমন নিয়ামত দিয়েছি যেগুলো তোমরা গণে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে জানা দিয়েছেন, আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন নিয়ামত দিয়েছি লা তুহসুহা, যেগুলো তোমরা করে শেষ করতে পারবে না।
আমি আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে তোমরা ডুবে রয়েছো। আমি আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবে রয়েছো, যেগুলো তোমরা গণে শেষ করতে পারবে না। কিন্তু তারপরেও মালিকের শুকরিয়া আদায় করে। মুহতারাম হাজির, আল্লাহ তাআলা কি নিয়ামত দিয়েছেন সংক্ষিপ্ত করে বলি। আপনি আপনার নিজের দিকে তাকায় দেখেন, আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে এমন নিয়ামত দিয়েছে রে ভাই। আপনাকে আমাকে আল্লাহ তাআলা দেখার জন্য চোখ দিয়েছে। চোখ এত দামি এক নিয়ামত, যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করেন ভাই চোখের দাম কত। তাকে যদি বলা হয় পৃথিবীর সবকিছু তোমাকে দিয়ে দেওয়া হবে, আর যদি তোমার চোখ ভালো করে দেওয়া হয় তুমি কোনটা চাও, সে অবশ্যই বলবে সবকিছু নিয়ে যাও, আমার চোখ যেন ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা এত দামি নিয়ামত দিয়েছেন যে অন্ধ তাকে জিজ্ঞাসা করেন চোখের দাম কত। আমাদেরকে আল্লাহ তাআলা কান দিয়েছে শ্রবণ শোনার জন্য, যে কানে শুনে না তাকে জিজ্ঞাসা করেন কানের দাম কত। আমাদেরকে আল্লাহ তাআলা হাত দিয়েছে কাজ করার জন্য, যার হাত নাই তাকে জিজ্ঞাসা করেন হাতের দাম কত। মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ তাআলা এই দামি নিয়ামত দিয়েছেন কথা বলতে পারি, জবান দিয়ে আলোচনা করতে পারি, মানুষকে বোঝাতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি। তারা উল্লার মুসলমান, কিন্তু ঘুরে ঘুরে দেখেছি আল্লাহ কত মানুষ বানাইছেন যাদেরকে আল্লাহ তাআলা হাত দেয় নাই রে ভাই, যাদেরকে আল্লাহ দুইটা পা দেয় নাই, যাদের জবানের শক্তি আল্লাহ তাআলা দেয় নাই, কান দিয়ে শ্রবণ শক্তি শোনার জন্য দেয় নাই, চোখ দিয়ে দেখার শক্তি দেয় নাই। একবার চিন্তা করে, এই যে নিয়ামতগুলি আমাদেরকে দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো মানুষ আদায় করে, খোদার কসম এই নিয়ামতগুলির শুকরিয়া আদায় হবে না। এই যে নিয়ামত দিয়েছে, অথচ আমরা এই নিয়ামতের কদর করি না। তারপরে বলে আল্লাহ তাআলা আমারে কি দিছে। মুহতারাম হাজির, সুস্থতা দেয় কত বড় নিয়ামত। বাংলাদেশের একজন শিল্পপতি ছিল, আপনার যমুনা গ্রুপের মালিক, ওনার নাম নুরুল ইসলাম সাহেব। কোভিড-19 2019 সালে উনি মারা গেছেন। ওনার হৃদরোগ হয়েছিল। নুরুল ইসলাম সাহেবের, আপনাদের এই এখানে জগদীশপুরের কাছে একটা ফ্যাক্টরি আছে যমুনা গ্রুপে, দেখছেন না? এদিকে যাইতে দেখা যায় কোটি কোটি টাকার মালিক, হৃদরোগ হয়েছিল। ঢাকার শহরে ওনার বড় একটা ফিউচার পার্ক আছে। বলেছিল যে ডাক্তারদেরকে উনি বলেছিল যে আমার হৃদরোগটা, হৃদের যন্ত্রণাটা বন্ধ করে দাও, এটাকে ভালো করে দাও। তার বিনিময়ে ঢাকার শহরের যে ফিউচার পার্কটা আছে এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম, এটা তোমাদের নামে লিখে দিবে। তখন ডাক্তাররা কি বলেছিল জানেন? ডাক্তাররা বলেছিল, হে নুরুল ইসলাম সাহেব, ফিউচার পার্ক কেন, গোটা পৃথিবী লিখে দিল, আল্লাহ যখন ধরবে সেই ধরা থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে নাকি? আল্লাহ ধরছেন এই ফিউচার পার্কের গোটা পৃথিবী দিল, এই যন্ত্র আর ভালো হইতো না। তাহলে কত দামি জিনিস দিচ্ছেন আমাদের ভিতরে, চিন্তা করেন। অথচ আমরা চিন্তা করি, অথচ কোটি কোটি টাকা মারে এই টাকা দিয়েও তার বডির একটা পাশকে সে ভালো করতে পারে না। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ তাআলা যে এই সমস্ত নিয়ামত দিয়েছে, আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কোরআনের সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করে বলেছেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানা দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহর ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া যদি তোমরা লিখতে শুরু করো, তাম পৃথিবীর মধ্যে যত সমুদ্র আছে, সাগর আছে, যত সাগর দেখতেছো, তাম পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলি যদি খালি হয়ে যায় এবং তার সাথে যদি আরো 7টা সমুদ্র একত্রিত করা হয়, আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, তাম পৃথিবীর মধ্যে যত গাছ দেখতেছো, তাম পৃথিবীর সব গাছগুলি যদি কলম হয়ে যায়, আমাদের বাংলাদেশের সুন্দরবনের গাছগুলি যদি কলম হয়ে যায়,
সবচেয়ে বড় জঙ্গল অ্যামাজন জঙ্গলের গাছগুলি যদি কলম হয়ে যায়, আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, এই সব পৃথিবীর গাছগুলি কলম হয়ে যদি তাম পৃথিবীর সমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায়, আরো 7টা সমুদ্রের পানি যদি একত্রিত করে কালি করা হয়, তাহলে পৃথিবীর সমস্ত গাছ কলম হয়ে যদি লিখতে শুরু করো, তারপরে আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া লিখে শেষ করতে পারবে না। সুবহান। আর একটু জোরে করবেন না সুবহানাল্লাহ। আপনাদের মনে হয় রুচি নাই, এজন্য মানুষ একদম কম কোরআনের আলোচনায় আসেনি। আপনার রুচি যাক, রুচি থাকলে ভালো, রুচি না থাকলে আবার সমস্যা, আবার বেশি হইলেও সমস্যা। সোহাইব আহমদ আশরাফি সাহেব চিনেন না আপনারা অনেকেই? উনি একটা গল্প বলেন যে রুচি আছে, রুচির আবার লিমিট ছাড়া গেলে সমস্যা। লিমিটের ভিতরে থাকতে হবে। খাবারও যদি আমরা অতিরিক্ত খাই, দেখবেন বমি আসা পড়ে, তাহলে ও আসনারও লিমিট থাকতে হবে। এক লোক আপনার তার মুখের মধ্যে রুচি নাই, তো হ্যাঁ যাইবো আপনার ডাক্তার দেখাইতে, রওনা হয়েছে, যাওয়ার পথে আপনার বৃষ্টি নামে গেছে। হঠাৎ বৃষ্টি নামে গেছে, এক বাড়িওয়ালার কাছে গেছে। তখন ওই বাড়িওয়ালা বলতেছে, ভাই যেহেতু বৃষ্টি এসে পড়ছে, আপনি আমার ঘরে একটু বিরতি নেন, তারপরে যান। কই যাইতেন? ভাই খাইতারি না রে ভাই, আমার রুচি নাই, খাবার খাইতারি না বেশি। আমি ডাক্তারের কাছে রুচির ফাইল টেল খাইয়া একটু খাবারের রুচি বাড়াইবো। আচ্ছা ঠিক আছে, বৃষ্টি যেহেতু আইছে আপনি একটু বসেন, তা বৃষ্টি কমলে তারপরে যাই বাজারে। তখন বসতেছে, বৃষ্টি তো আর কমে না, দুপুরের খাবারের সময় হয়ে গেছে, লাঞ্চের টাইম হয়ে গেছে। তখন কইতেছে, ভাই খাবারের টাইম যেহেতু হয়ে গেছে, আমরাও জামাইবো, আপনার আমরা সাথে একটু সামিল হন। তখন বেচারা দস্তরখানা দিয়েছে, খাবার দাবার রেডি করছে। কইরা ওই লোক গেছে তরকারি আনা, আইনাসের আপনার প্রথমে ভাত আনছে, ভাত লবণ মরিচ এগুলো আইনাসেরা রেখে গেছে, গেছে তরকারি আনতো। আয়সা দেখি লোকে ভাত খাইলেছে আপনার মরিচ দিয়ে, তার না রুচি আছে না। তখন বাড়িওয়ালা চিন্তা করলো, তার মনে রুচি বেশি বাইরে গেছে, চিকিৎসার মনে বেশি লাগছিল। যাক, তখন তরকারি আইনাসের আবার গেছে ভাত আনা, আয়া দেখ আবার তরকারি নেই, এটা তরকারিও খাইলেছে, ভাত আনতে এমন। তো আবার গেছে ভাত আনা, আবার দেখা যায় তরকারি নেই। তো এই অবস্থায় পাতিলের তলাত গেছে গাছ। এদিকে ম্যাডামে কইতেছে, মেহমান কয়জন? পাতিলের তলাত দিয়ে গেছে, আমরা দুইজনে খামু কিটা, মেহমানটা যদি বলতে খাওয়াই নাই। পরে দিয়া ওই লোকে গিয়া কইতেছে, ভাই তুমি না বলছো তোমার রুচি নাই, রুচি ছাড়া হয়েছে অবস্থা, তুমি খাইছো সমস্যা নাই, আমার আফসোস নাই, দুঃখ নাই, কিন্তু আমার দুঃখ একটা রইলো, তুমি আমার তরকারি আর ভাত একটা না করবার লাগে দিচ্ছ, দুটা একটা না করার আগে তুমি খাই নিয়েছো। ওই লোকের তো রুচির কোনো লিমিট নাই। তারপরে ওই লোকে বলতেছে যে, খবরদার আমার পরে খান্দা দিয়ে জিন্দিগি দেয় না, যে রুচি তোমার রুচি ছাড়া হইতে অবস্থা, যদি রুচি বাড়ে দিতে মানুষ লবণ দিয়ে খাওয়া শুরু করবে, তোমার রুচির লিমিট নাই। আপনার রুচির লিমিট আছে তো ইনশাআল্লাহ। যাক, সময়ও বেশি না, আলোচনা সময় শেষ হয়ে গেছে, কি আলোচনা করবো, আমি যে বিষয় বলতাম এই বিষয় শুরু হয়ে করছি না। যাক মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, কেননা আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমরা ডুবে রয়েছি। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে আমরা সর্বদা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি। আপনি আমি যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দিব, আর যদি শুকরিয়া আদায় না করেন তাহলে কিন্তু আযাব দিব। কোরআনে আয়াত আছে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেছে, আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, ওয়াদা করলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তাহলে তোমাদের নিয়ামতকে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিব, বৃদ্ধি করে দিব, বাড়ায় দিব। আর আমি আল্লাহ তাআলার নিয়ামতে যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, তাহলে আমি আল্লাহ তাআলা কিন্তু কঠিন আযাব দিব। লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, বড় কঠিন। আল্লাহ তাআলা কোরআনের অন্য আরেক আয়াতে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, আমি আল্লাহর আযাব বড় কঠিন, আমার ধরা বড় শক্ত, ধরা আমার ধরা বড় করা।
আমি আল্লাহ ধরি না কিন্তু দলে আর ছাড় দেই না। আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, অতীতের দিকে তাকায়া দেখো, আমি আল্লাহ তাআলা বহু ক্ষমতা আবার নিয়ামত দিয়েছিলাম। ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, তাদেরকে আমি আল্লাহ তাআলা রাষ্ট্রনায়ক বানায়া দিয়েছিলাম, প্রেসিডেন্ট বানায়া দিয়েছিলাম, কিন্তু তারা আমার নিয়ামতে শুকরিয়া আদায় করে নাই। এজন্যই তাদেরকে আমি আল্লাহ তাআলা বড় কঠিন ভাবে ধরেছি, এমন ভাবে ধরেছি আমার ধরা থেকে কেউ কাউকে বাঁচাতে পারে না। আল্লাহ তাআলা এমন ভাবে ধরেছেন, ফেরাউনদের পানির মধ্যে চুবাইয়া মারছে। মুসা নবীর বিরুদ্ধে লাগছে, নবী রাসূলদের বিরুদ্ধে লাগছে। এত নিয়ামত দিচ্ছেন, রাষ্ট্রনায়ক বানাইছেন, নিয়ামতের শুকরিয়া নাই। রাষ্ট্রনায়ক বানানোর ভাবে শুকরিয়া আদায় করা উচিত। যা মুসা নবীরে মারত, তখন আল্লাহ তাআলা ওই ফেরাউনকে আপনার লোহিত সাগরের মধ্যে পানির মধ্যে চুবাইয়া মারছে। এদিকে বেশি বাইরে গেছে। বাংলাতে একটা প্রবাদ আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার করে, অতিবার বেরোনা ভেঙে পড়ে যাবে। হয়ে বেশি বাইরে গেছে, নিয়ামত শুকরিয়া আদায় করে না। নবীর বিরুদ্ধে গেছে, নবীর গেছে মারতো। তো লোহিত সাগরের ভিতরে যাওয়ার পর আল্লাহ তাআলা পানির মধ্যে চুবাইয়া মারছে। যখন ফেরাউন মারা যাইব, তখন বলতেছে আমি ভালো মানুষ। মরার সময় ভালো মানুষ করে কাম হইতো না। আল্লাহ তাআলা সময় আগে বহুত দিছে। মরার সময় তাওবা করলে আল্লাহ কবুল করবে না। তুমি যখন সুস্থ থাকবে তখন তাওবা করতে হবে, কিন্তু মরার সময় তাওবা করলে হাদিসে আছে আল্লাহ তাদের তাওবা কবুল করেন না। তোমাকে বহু সময় দিয়েছিলাম, তখন আল্লাহ তাওবা কবুল করেন না। ফেরাউন ওই সময় তাওবা করছে মরার সময়, কিন্তু আল্লাহ গ্রহণ করছে না। মুহতারাম হাজিরিন, ফেরাউন যখন লোহিত সাগরের মধ্যে ডুবে মারা যায়, আল্লাহ তাআলা তাকে চুবাইয়া মারছে যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। পানির ভিতরে যাওয়ার পর ফেরাউন বলে, قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل। তখন ফেরাউন বলতেছে, قال آمنت, আমিও ঈমান আনলাম, আমি ভালো মানুষ। চিন্তা করো, মরার সময় বলে ভালো মানুষ। সারা জীবন নবীর সাজায়া নবীর বিরুদ্ধে লাগিয়ে নবীর মারতে গেছে, দল মরে যাবে। قال آمنت, আমি ঈমানদার। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈলরা যার উপরে যে আল্লাহর উপরে ঈমান এনেছে, আমিও ঈমান আনলাম। আল্লাহ তাআলা বলেন, নো, দ্যাট টাইম ইজ আপ, আই নেভার অ্যাকসেপ্ট ইউর ঈমান নাও। আল্লাহ বলেন সময় শেষ হয়ে গেছে, এখন তোমার ঈমান আমি গ্রহণ করব। তখন জিবরাইল আমিনকে বললেন, হেদি কয় এখন বালা মানুষের মুখের ভিতরে ফেক ঢুকায় দাও। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ফেরাউনের লাশকে সংরক্ষণ করে রাখছেন, পৃথিবীর মানুষ যেন এদেরকে দেখে শিক্ষা নেয়। আল্লাহ তাআলা কোরআনের পরের অংশে বলেছেন, ওই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলেন, রে ফেরাউন, এখন তোমার ঈমান আমি আল্লাহ তাআলা গ্রহণ করব না। টাইম ইজ আপ, সময় শেষ হয়ে গেছে। আমি আল্লাহ বহু সময় দিয়েছিলাম, সেই সময় তুমি ভালো হও নাই। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। এরে ফেরাউন, আমি আল্লাহ তাআলা তোমার লাশটাকে সংরক্ষণ করে রাখবো, পৃথিবীর মানুষ যেন তোমাকে দেখে শিক্ষা নেয়। তোমার মতন যেন না হয়। যদি তোমার মতন জালেম শাসক হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তাদের পরিণতিও তুমি ফেরাউনের মতন করে দিব। তোমার থেকে দেখে যেন মানুষ শিক্ষা নেয়। এজন্য ফেরাউনের লাশকে আল্লাহ তাআলা সুটকি বানায় রেখে দিয়েছে। যারা মিশরে গিয়েছেন, মিশরের তাহরির স্কয়ারে জাদুঘরের মধ্যে ফেরাউনের লাশ রাখা। আল্লাহ বলেন, তোমার এটা সংরক্ষণ করে রাখি, তাতে শিক্ষা নেই মানুষের। কিন্তু আমাদের আফসোস আর পরিতাপের বিষয়, এদেরকে দেখো আমরা শিক্ষা নেই। যারা জুলুম করবে, আল্লাহ বলেন, লানাতুল্লাহি আলা যালিমিন, জালেমদের উপরে আমি আল্লাহ তাআলার লানত। আল্লাহ তাআলা সরাসরি লানত জালেমদের উপর। মুহতারাম হাজিরিন, এজন্য আসুন আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি। শুধু কি ফেরাউন, নমরুদ আল্লাহ মশা দিয়ে চাষ করছেন, মশা দিয়ে চাষ করছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বহু জ্বালাইছেন। ওই ফেরাউনকে আল্লাহ তাআলা একটা ক্ষুদ্র পানি, ছোট পানি দিয়ে আল্লাহ তাআলা চাষ করছেন। আল্লাহ যদি চাষ করেন বড় কোনো বাহিনী লাগে। মুহতারাম হাজিরিন, এজন্য আসুন নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করি।
মুহতারাম হাজিরিন, এজন্য বেশি বেশি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করব। যদি শুকরিয়া আদায় না করেন তাহলে আল্লাহ তাআলা কিন্তু আযাব দিবেন, আর যদি আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দিবেন, পরিপূর্ণ করে দিবেন, বৃদ্ধি করে দিবেন। মুহতারাম হাজিরিন, যেহেতু সময় নাই আলোচনা করতে পারি, আমি যে আয়াত করেছিলাম এই আয়াতের আলোচনা যেতেই পারি নাই। তো মুহতারাম হাজিরিন, যদি আল্লাহ তাআলা হায়াত দেন, যদি কখনো আসতে পারি ইনশাআল্লাহ আলোচনা করব। সকলে আমার জন্য দোয়া করবেন। যাহা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন, সকলেই পড়ে আমিন। আমি আপনাদের এলাকারে, আমার বাড়ি আপনার রসুলপুরে, তো এখানে আমার আত্মীয় জন্য আসছি, আমার জন্য সকলে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন। যারা এই মাহফিল ইন্তজামে করেছেন, এই মাহফিলের সাথে যারা সম্পৃক্ত আছেন, সকলকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, এতক্ষণ পর্যন্ত হযরত আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, ঘোরাফেরা না করে মেহেরবানি করে মাহফিলের দিকে চলে আসুন। এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান নিয়ে আসছেন হযরত মাওলানা শরীফুল ইসলাম জালালী সাহেব। হযরত মাওলানা শরীফুল ইসলাম জালালী সাহেব হযরতকে হযরতের মূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল